হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবি ডিফেন্স বাংলা চ্যানেল। প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের কিন্তু বিএসএফ টেস্টমেন্টে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু চলে এসেছে। তো অনেকের মনে তোমাদের কিন্তু প্রশ্ন রয়েছে যে তোমাদের ফিজিক্যালের জন্য কোন কোন ডকুমেন্ট তোমাদেরকে রেডি করে রাখতে হবে, কোন কোন ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে, এবং তার সাথে তোমাদের এবছর তোমাদের হাইট, ওয়েট, চেস্ট কতটা চাওয়া হয়েছে মেল ফিমেল উভয় ক্ষেত্রে, এবং তোমাদের ফিজিক্যালের সময় কি তোমাদের কিন্তু ফিজিক্যাল কমপ্লিট করার পর তোমাদের কি ট্রেড টেস্ট করা হবে কি না হবে না না পরে তোমাদের ট্রেড টেস্ট করা হবে। তো অনেকের মনে কিন্তু এই ডাউট রয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করে দেবো, তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো এবং অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কোন সেন্টারে তোমাদের কিন্তু ফিজিক্যাল পড়েছে এবং কোন ডেটে পড়েছে, ঠিক আছে। এবং তোমরা যদি সেই সেন্টারে না যেতে পারো, সেই সেন্টারে কিভাবে যাবে, কোথা থেকে কীভাবে যাবে অবশ্যই জানাবে। আমি সে সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোন সেন্টারে পড়েছে এবং কত তারিখে তোমাদের ফিজিক্যাল পড়েছে। তো চলো আমি তোমাদেরকে এবার সম্পূর্ণ তথ্য শেয়ার করে দিই। অন স্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ, এটা তোমাদের কিন্তু নোটিফিকেশন যখন তোমাদের আবেদন তোমাদের নোটিশ তোমাদের বের হয়েছিল। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি, এখানে কিন্তু 3500 তোমাদের কিন্তু 88 টোটাল কিন্তু মেল ফিমেল মিলিয়ে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের কিন্তু হাইট, ওয়েট, চেস্ট এবং ডকুমেন্ট কী কী লাগবে এখান থেকে আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ তথ্য শেয়ার করব। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম যদি তোমরা ফোর্সের সঠিক আপডেট পেতে চাও, ঠিক আছে। এই পোস্টে ফ্রেন্ড তোমাদের যে বয়স চাওয়া হয়েছে মিনিমাম তোমাদের কিন্তু 18 থেকে 25 বছর যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের ভালো রয়েছে। তো সেটা আমি তোমাদের বলছি না, তোমাদের আবেদন তোমরা কিন্তু অনেকেই তোমরা করে নিয়েছো, এডুকেশন কোয়ালিফিকেশন সব কিছু তোমরা জানো ভাবে। আমি তোমাদেরকে এবার বলে দিচ্ছি তোমাদের হাইট কতটা চাওয়া হয়েছে, কোন ডিস্ট্রিক্টের, অর্থাৎ তোমাদের কার ক্ষেত্রে তোমাদের কিন্তু হাইটে ছাড় রয়েছে সেটা তোমরা এক নজরে দেখে নাও। দেখো সবারই ক্ষেত্রে টোটাল যে তোমাদের হাইট চাওয়া হয়েছে, টোটাল তোমাদের কিন্তু 165 সেন্টিমিটার তোমাদের কিন্তু সবার ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে, ঠিক আছে। এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের যে হাইট চাওয়া হয়েছে 155 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফিমেলদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে, ঠিক আছে। এবং মেলদের ক্ষেত্রে তোমাদের 75 সেন্টিমিটার তোমাদের চেস্ট থাকতে হবে, তার সাথে তোমাদের 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্টে ফুলাতে হবে। এবার দেখো কাদের ক্ষেত্রে তোমাদের হাইটে ছাড় রয়েছে। যারা তোমাদের এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু হাইটে এবং চেস্টে ছাড় রয়েছে। কীরকম ছাড় রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যারা মিনিমাম হাইট ফর অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট ফর অল স্টেট অফ ইউনিয়ন টেররিস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট এক্সপেক্ট অ্যাজ গিভেন ইন দ্য ফলোয়িং ফেরা, অর্থাৎ তোমরা যারা শিডিউল ট্রাইব এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 160 সেন্টিমিটার এবং 75 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট থাকতে হবে, তার সাথে তোমাদের 80 সেন্টিমিটার তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলাতে হবে, ঠিক আছে। এবং ফিমেলদের ক্ষেত্রে 148 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা নর্থ ইস্ট থেকে বিলং করছো এসটি ক্যান্ডিডেট, সেক্ষেত্রে তোমাদের কিন্তু হাইট 155 সেন্টিমিটার চাওয়া হয়েছে এবং 75 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট থাকতে হবে, তার সাথে 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলাতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে 147 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে। তোমরা যারা ফ্রেন্ড গারোয়ালি, গোর্খা, আসাম, জম্মু কাশ্মীর, লাদাখ এইসব ডিস্ট্রিক্ট থেকে যদি তোমরা বিলং করে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু হাইটে 162 সেন্টিমিটার, তোমাদের চেস্ট কিন্তু 75 সেন্টিমিটার থাকতে হবে, 5 সেন্টিমিটার তোমাদের ফুলাতে হবে। ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 152 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা নর্থ ইস্ট অর্থাৎ তোমাদের মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা এইসব জায়গা থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট, 75 সেন্টিমিটার তোমাদের চেস্ট থাকতে হবে, 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা এইসব ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তোমাদেরকে আমি বলে দিচ্ছি এক নজরে, দার্জিলিং রয়েছে, যারা গোর্খা টেররিস্ট এইসব ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, সাব ডিস্ট্রিক্ট দার্জিলিং, কালিম্পং, ঠিক আছে, কার্শিয়াং এইসব জায়গা থেকে বিলং করছো তোমরা দেখে নেবে এখান থেকে সেই সব ডিস্ট্রিক্টগুলো। তোমাদের ক্ষেত্রে তোমাদের হাইট কিন্তু 155 সেন্টিমিটার, চেস্ট তোমাদের কিন্তু 75 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু সবার ক্ষেত্রে তোমাদের 165 সেন্টিমিটার থাকতে হবে। এবং তার সাথে তোমরা যারা এসটি ক্যান্ডিডেট রয়েছো এবং তোমরা যারা এইসব ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের হাইটে ছাড় রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের যে মেলদের ক্ষেত্রে তোমাদের যে রান কমপ্লিট করতে হবে 5 কিলোমিটার তোমাদের কিন্তু সবার ক্ষেত্রে রান কমপ্লিট করতে হবে, 24 মিনিট তোমাদের কিন্তু
সময় দেওয়া হবে, ঠিক আছে। এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 1600 মিটার রান কমপ্লিট করতে হবে, 8 মিনিট 30 সেকেন্ড তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। ফ্রেন্ড, ফিজিক্যালের সময় কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু RFID তোমাদের কিন্তু ব্যবহার করা হবে। এটা তোমাদের কিন্তু একদম তোমাদের নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, হ্যাঁ ঠিক আছে। সম্পূর্ণ সময় তোমাদের কিন্তু দেওয়া হবে। যখন তোমাদের RFID তোমাদের কিন্তু চেক করা হবে প্রত্যেকেরই, ঠিক আছে, তখন তোমাদের কিন্তু RFIDর মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ তথ্য তোমাদের কিন্তু চলে আসবে, যেখানে তোমাদের কিন্তু অর্থাৎ 24 মিনিটে তুমি 5 কিলোমিটার রান কমপ্লিট করেছো কিনা সম্পূর্ণ তথ্য তোমাদের কিন্তু RFID থেকে তোমাদের কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা যারা ফিজিক্যাল ভালোভাবে এখনও প্র্যাকটিস করছো, অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ তোমাদের কিন্তু অনেকে রয়েছে RFIDতে তোমরা কিন্তু যখন তোমরা ফিজিক্যাল দিবে, তোমাদের কিন্তু অনেকেই রয়েছে যারা 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 3 সেকেন্ডের জন্য তোমাদের কিন্তু তোমাদের ফিজিক্যাল কমপ্লিট করতে পারবে না, সেখান থেকে তোমরা কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই তোমরা ফিজিক্যালটাকে ভালোভাবে কমপ্লিট করো, ভালোভাবে প্র্যাকটিস করো, সামনে তোমাদের কিন্তু ফিজিক্যাল রয়েছে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে। দেখো, ফিজিক্যালের জন্য তোমাদের বেশি কিছু এখন ডকুমেন্ট লাগবে না, এখন শুধুমাত্র তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে, অ্যাডমিট কার্ড, তার সাথে তোমাদের ফটোকপি তোমরা এখান থেকে 5 থেকে তোমরা কিন্তু 10 কপি তোমাদের কিন্তু ফটোকপি নিয়ে যাবে, কারণ বেশি করেই নিয়ে যাওয়া ভালো। সেখানে তোমাদের হয়তো সেখানে যদি তোমাদের আশেপাশে কোনো সাইবার ক্যাফ যদি না থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ফটোকপির জন্য অনেকটাই সমস্যায় পড়ে যাবে, ঠিক আছে। তাই বাড়ি থেকে অনেক বেশি করে তোমরা কিন্তু ফটো নিয়ে যাবে, যেখানে হোক তোমাদের কিন্তু 4 থেকে 5 কপি সেখানে ফটো লাগবে। এবং তার সাথে তোমাদের কিন্তু আরেকটা তোমাদের ডকুমেন্ট নিয়ে যাবে, যেখানে তোমাদের ফটো আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এরকম ডকুমেন্ট তোমরা কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে, ফটো আইডেন্টি প্রুফ হিসেবে। এই টোটাল 3টা ডকুমেন্ট তোমাদের কিন্তু এখন ফিজিক্যালের জন্য লাগবে। বাকি যেরকম তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, ঠিক আছে, NSQ লেভেলের তোমাদের যে সার্টিফিকেট, লেভেল 1-এর সার্টিফিকেট, সেই সব ডকুমেন্ট তোমাদের কিন্তু এখন লাগবে না। এবং ফিজিক্যালের সময় তোমাদের কিন্তু কোনো রকমের তোমাদের কিন্তু ট্রেড টেস্ট হবে না, ঠিক আছে। যখন তুমি ফিজিক্যালে কমপ্লিট করে যাবে এবং তোমাদের যখন রিটেনে কমপ্লিট হয়ে যাবে, CBT এক্সামে কোয়ালিফাই করে যাবে, তারপর যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডিভি যখন হবে, তখন তোমাদের কিন্তু ট্রেড টেস্ট হবে, ঠিক আছে। এখন তোমাদের কোনো রকমের টেস্ট হবে না, এখন শুধুমাত্র তোমাদের ফিজিক্যাল হবে, ফিজিক্যালের পর তোমাদের কিন্তু এক্সাম হবে, এক্সামের পর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন তোমাদের কিন্তু ট্রেড টেস্ট হবে, ঠিক আছে। এখন তোমাদের কোনো রকমের তোমাদের কিন্তু ট্রেড টেস্ট হবে না। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে। ট্রেড টেস্ট তোমাদের এখন কিন্তু হবে না, এবং হাইট, ওয়েট, চেস্ট, রান কতটা কমপ্লিট করতে হবে আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ তথ্য বলে দিলাম। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটাই ছিল আপডেট। ধন্যবাদ।